আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা 80-90-এর দশকে শৈশব আর কৈশোর পার করেছি তারা অনেকেই কিন্তু বাঁশ আর বানর আর চৌবাচ্চার অঙ্কটা করেছি, তাই না? এবং সেটা করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তাই তো? তো আমার এক শিক্ষক ছিলেন, তার কাছে যখন আমি বললাম যে স্যার এই অঙ্কটা আমার কাছে খুব কঠিন লাগে, আমি জীবনে এই অঙ্কটা বুঝি না যে এটা কি করে করা লাগবে, তো উনি, আমরা যেই ঘরে পড়তাম, উনি সেই ঘরটাকে বললেন মনে কর এটা একটা চৌবাচ্চা। তারপর উনি এত সুন্দর করে সেই অঙ্কটা আমাকে বুঝিয়ে দিলেন যে আমি নিজে নিজে সেই অঙ্কটা করে ফেললাম। বাঁশের অঙ্কটা উনি ছোট্ট একটা লাঠির মতো এনে বললো যে মনে করে এটা একটা বাঁশ, এবং ছোট্ট একটা পুতুলের মতো দিয়ে বললো যে ধর এটা একটা বানর। তারপর তিনি সেই বানর আর বাঁশের অঙ্কটা এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, তখন মনে হলো যে আরে এই অঙ্কটা তো খুবই সহজ, এটাকে কেন এত কঠিন করে উপস্থাপন করা হয়েছে। আমাদের জীবনটাও কিন্তু তেমনি, আমরা নিজেরা সেই জীবনকে অনেক জটিল করে তুলি, এবং সেই জটিলতা কমাতে যে সমাধানগুলো বের করি সেগুলোও জটিল, সেগুলো অনেক কঠিন। তাই জীবনকে সহজভাবে দেখুন এবং সহজভাবে যাপন করুন, দেখবেন সমস্যাগুলো আপনি সহজভাবে সমাধান করে ফেলতে পারছেন। কারণ সহজ সরল জীবনের মধ্যেই কিন্তু সম্পূর্ণতা এবং পূর্ণতা মেলে।